নমস্কার বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আজ আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে উঠে আমাদের এখানে ভাদ্র মাসে কাপড়, ঘরে যত জিনিস থাকে, নতুন জিনিস সব শুকোতে দিতে হয়, না হলে নাকি কিসের দাগ পড়ে। তাই আমি আজ সকালে উঠেই দেখো শোকেসের সব কিছু বের করেছিলাম। শাড়ি টাড়ি, সোয়েটার টোয়েটার বের করিনি, কারণ ওগুলো দাগ ভরলেও কোনো যায় আসে না। শাড়িগুলো বের করলাম, করে যে রোদে শুকোতে দিলাম। শুকোতে দিয়ে এই যে এগুলো এখন গুছিয়ে রাখবো। দেখো, গোছানোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করো। দেখো বন্ধুরা, টুথ কালার যে শাড়িটা দেখালাম, ওটা আমার রিসেপশনের, আমার বিয়ের 5 বছর হয়ে গেল, কিন্তু দেখো শাড়িগুলো এখনও সুন্দরই আছে। আরও একটা আছে আমার বিয়ের শাড়ি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার বিয়ের শাড়ি, অল্প দামে নিয়েছি। গরিব মানুষের জানোই তো, বিয়েতে যে খুব হাই ফাই দামের নেব তা এত নয়। এই যে এটা হলো আমার বিয়ের বেনারসি, কিন্তু অল্প দাম হলেও আমার কাছে সব থেকে বেস্ট এটাই, কারণ আমার সব থেকে ভালো মুহূর্তের এটা একটা সাক্ষী। আমার বিয়ের শাড়ি, আমার রিসেপশনের শাড়ি তোমাদেরকে দুটোই দেখাচ্ছি। দাঁড়াও, দেখে কমেন্ট করে বলো কোনটা বেশি ভালো লাগে। এগুলো হলো প্রত্যেক বছর পুজোয় কেনা শাড়ি, একটা দুটো করে। এই যে সব শাড়ি গোছানো আমার কমপ্লিট। এই দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার বিয়ের আর রিসেপশনের শাড়ি। এই যে ব্রাউন কালার শাড়িটা হলো আমার বিয়ে, টুথ কালারটা আমার রিসেপশনের। আর এই দেখো, এটা হলো আমার বিয়ের ওড়না। বিয়ের 5 বছর পার হতে চললো, কিন্তু ওড়নাটা এখনও দেখো নতুনই আছে। এই তোমাদের সাথে দেখালাম, তোমাদেরকে খুব শখ করে কিনেছিলাম নিজের পছন্দ করে ওড়নাটা। এই দেখো, এখন ব্লাউজগুলো নিয়ে আসলাম, ব্লাউজগুলো এখন গোছাবো। এগুলো রোদ্রে দিয়েছিলাম, ফলতেগুলো গোছানো কমপ্লিট। বাই বাই।